মোহতারাম ও মুকাররম কাবিল ইহতিরাম হযরত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, ইসলাম ধর্মকে লালন করি, মুসলিম হয়ে থাকতে ভালোবাসি, মুসলিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পছন্দ করি, কামনা করি। আমরা যে ধর্ম, ইসলাম ধর্ম আমরা পালন করি, বিশ্বাস করি, এই ধর্মের কিছু গতানুগতিক পদ্ধতি মানার নাম এ ধর্ম পালন করা না। ইসলাম ধর্ম হচ্ছে কিছু বিশ্বাস, কিছু কথা, কিছু কর্ম, এগুলোর সাথে একমত হওয়া, এগুলোকে স্বীকার করা, এগুলোকে লালন করা, এগুলোকে ধারণ করা। এজন্য একজন মুসলিম তার চিন্তা চেতনা এবং একজন নাস্তিক, একজন অমুসলিম তার চিন্তা চেতনা কখনোই এক হবে না। কারণ মুসলিম সে নিজের মেধা দিয়েই চিন্তা করবে না, বরং সে তার মেধাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই করবে। কোরআন এবং সুন্নার সাথে যদি তার মেধা ঠিক থাকে, তার চিন্তা ঠিক থাকে, তাহলে সে ওই চিন্তাকে গ্রহণ করবে। আর যদি তার মাথায় কোনো চিন্তা আসে, কোনো দর্শন, কোনো ফিকির এটা আসে, এটা যদি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে একজন মুসলিম অবশ্যই সেটাকে বর্জন করবে। এটা আমাদের মুসলমানদের একটা ধর্মীয় বিশ্বাস এবং এটাই মুসলমানদের মূল কাজ। বর্তমান আমরা দেখি, এই বিশেষ করে বিগত একটা সপ্তাহ অনেকের ভিতরেই একটা আতঙ্ক কাজ করছে। কখন ভূমিকম্প হয়, কখন ভূমিধস হয়, কখন বিল্ডিং ভেঙে পড়ে, কখন কি হয় না হয়। যতটুকু শুনলাম, আল্লাহর মেহেরবানিতে ফজরের নামাজে মুসল্লি সংখ্যাও একটু বাড়ছে। এখন আমরা এক্ষেত্রে কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার নিজের মোবাইলটাও একটু চেক করে দেখলাম যে যখন ভূমিকম্প হলো, এই ভূমিকম্প হওয়ার সময় একটা সিগন্যাল আসছে, একটা সংকেত আসছে। আর বিজ্ঞান বলছে যে হয়তো কয়েক সেকেন্ড আগে একটা সংকেত দেওয়া সম্ভব হবে, ডেঞ্জার অ্যালার্ট, বড় কোনো বিপদের সতর্কবাণী। তো আমি চিন্তা করলাম যে কয়েক সেকেন্ড আগে যদি এই সতর্কবাণী আসে, আমরা তো বিশ্বাস করি গায়েবের খবর আল্লাহ জানে, এক সেকেন্ড আগেও কি হবে মানুষ জানে না। তো যাই হোক, যদি কয়েক সেকেন্ড আগে আসে এটা ভালো, কয়েক মিনিট বা কয়েক ঘন্টা আগে আসার চেয়ে। কারণ যদি 1 ঘন্টা আগে এই অ্যালার্ম আসে, তাহলে ভূমিকম্প যত মানুষ মারা না যাবে, ঠেলাঠেলিতে, ভিড়াভিড়িতে, ধাক্কাধাক্কিতে আরও বেশি মানুষ মারা যাবে। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে আমরা দেখি লঞ্চ ডুবার উপক্রম হয়ে মানুষ মারা যায়। আমি নিউজ পড়েছি, লঞ্চ ডুবার উপক্রম হয়ে মানুষ মারা গেছে। কেন? লঞ্চ ডুবে যাবে এই সংবাদ শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছে। লঞ্চ পরে আর ডুবে নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে এই যে কয়েক সেকেন্ড আগের সতর্কবাণী, এই সতর্কবাণী দিয়ে কি হবে? আমরা তো এমন এক ধর্মে বিশ্বাসী, যেই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পর অ্যালার্ট করেছেন 1400 বছর আগে নবীর জবান দিয়ে। আমাদের নবীজি এখন থেকে 1400 বছর আগেই ভূমিকম্প কেন হবে, কি কি কারণে হবে, এগুলো সব আমাদেরকে বলে গিয়েছেন। হয়তো আমরা ভুলে গিয়েছি। এজন্য আমি প্রথমেই যে কথাটা বলবো, আমরা অত্যাধুনিক প্রযুক্তি, এগুলোর অ্যালার্ট বা এগুলোর সতর্কবাণী এর পিছনে না পড়ে আমরা আমাদের হাদিসের ভিতরে নবীজি যে সতর্কবাণী করেছেন আমরা সেগুলো যদি দেখি, তাহলে আশা করা যায় এই ধরনের শুধু ভূমিকম্প না, বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে আল্লাহ পাক রক্ষা করবেন। আমি শুধু হাদিসের অনুবাদগুলো বলবো, এরপর একটা বিষয় নিয়ে একটু আলোচনার ইচ্ছা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা একটি হাদিস পাই, হাদিসটি এসেছে সুনানুত তিরমিজিতে। এই হাদিসের মধ্যে আমরা পাই 16 ধরনের কাজ। নবীজি বলেছেন, সমাজের মধ্যে যখন 16 ধরনের কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে 6টি শাস্তি দিবেন। তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প। 16টি কাজ কি কি আমি শুধু শিরোনামগুলো বলছি, বিস্তারিত হয়তো সময় হবে না। নবীজি বলেছেন, ইদাত তাখাদাল ফাইউ দিওয়ালা, যখন নাকি সরকারি সম্পদ, এটাকে যখন নাকি মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামা,
যখন মানুষ আমানতকে গনিমতের সম্পদ মনে করবে, কারো কাছে কোনো কিছু আমানত রাখলে সে গনিমতের সম্পদ মনে করে সেটাকে ব্যবহার করবে। ও যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাতকে একটা বোঝা মনে করবে। এরপরে নবীজি বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে, আল্লাহর জন্য নয় বরং দুনিয়ার টাকা কামাই করার জন্য। নবীজি বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন মানুষ তার স্ত্রীর অন্ধ আনুগত্য করবে। একটা হচ্ছে স্বাভাবিক মহব্বতের আনুগত্য, আর একটা হচ্ছে স্ত্রী যা বলে তাই। অথচ ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। এরপরে নবীজি বলেছেন ওয়াদনা সদিকাহু, যখন মানুষ বন্ধুদেরকে আপন মনে করবে, বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখবে। ওয়াকসা আবাহু, কিন্তু বাবার অবাধ্য হয়ে যাবে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, নবীজি বলেছেন যখন মসজিদের ভিতরে হইচই, হই হুল্লোড়, জোরে আওয়াজ, বিকট শব্দ, উঁচু সাউন্ড, উঁচু আওয়াজ, এগুলো যখন মসজিদের ভিতরে হতে থাকবে, এগুলোর কোনোটাই তো সম্ভবত আমাদের সমাজে হয় না, ঠিক না? ওয়াসাদ আল কবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে যে ব্যক্তি ফাসিক, ওই ব্যক্তিই হবে লিডার। ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তি সবচেয়ে বড় লিডার। ওয়া উকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, মানুষকে শ্রদ্ধা করা হবে মুহাব্বতের টানে না। শ্রদ্ধা যদি না করি আমার খবর আছে, এই কারণে মানুষকে সম্মান করা হবে, সালাম দেওয়া হবে, খুব মহাব্বত দেখাচ্ছে, এই কারণে। যদি মহাব্বত না দেখে আমার ঝামেলা আছে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য তাকে শ্রদ্ধা করা হবে, সম্মান করা হবে। আসলে দিলে দিলে মহাব্বত না। নবীজি বলেছেন ওয়াজহরাতিল কাইনাত, গায়িকা এবং যারা নাকি গান বাদ্য করে ওদের ব্যাপক প্রচার প্রসার ঘটবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ ভাগ প্রথম ভাগের ব্যাপারে খারাপ মন্তব্য করবে। এই 16টি কাজ সমাজের মধ্যে যখন হবে, তখন নবীজি বলেন তখন তোমরা 6টি শাস্তির অপেক্ষা করো। 1 নম্বর হলো ফাল্যারতাকিবু ফিহা ইনদা যালিকা রিহান হামরা, তখন লাল বর্ণের ঝড়, লাল বর্ণের ভয়াবহ ঝড়, এই ঝড় তোমাদেরকে গ্রাস করবে, এই আশঙ্কা করো। ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প আসতে পারে এবং আসতে থাকতে পারে, এই আশঙ্কা করো। ওয়াখাসফান, ভূমিধস, যে কোনো অঞ্চল ধসে যেতে পারে, ডেবে যেতে পারে, এই আশঙ্কা করো। ও মাসখান, এবং কারো চেহারা বিকৃত হয়ে যেতে পারে, এই আশঙ্কা করো। এরপরে ওয়াকাজফান, আকাশ থেকে যে কোনো মুহূর্তে পাথর বর্ষণ হতে পারে, পাথরের বৃষ্টি বর্ষণ হতে পারে, এটার আশঙ্কা করো। সাথে সাথে ওয়ায়াতিন তাতাবায়া, শুধু এগুলোই না, এগুলোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা বিপদ, বালা, মুসিবত, এটা তোমাদের উপর আসতে পারে, এই অপেক্ষা তোমরা করো। তাহলে আমরা এই হাদিসগুলির আলোকে জানলাম ভূমিকম্প কি কারণে হয়। এই 16টি কারণে হয়। এটা আমাদের বাচ্চাদেরকে শিখাবো। বর্তমান সেকুলারি শিক্ষা ব্যবস্থা তারা আমাদেরকে বিজ্ঞানের নাম দিয়ে বাচ্চাদের আকীদা বিশ্বাসগুলো ধ্বংস এবং নষ্ট করে দিচ্ছে। এজন্য আমরা ওদের ইসলামী আকীদা শিখাবো যে ভূমিকম্প কেন হয়, এইটা 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 না, এই 16টা কারণ যখন হবে তখন ভূমিকম্প হবে। কাজেই আমরা চেষ্টা করব আমাদের ভিতরে এই বিষয়গুলো না হোক, এবং আমরা যদি এই বিষয়গুলো মুক্ত থেকে একটা সুন্দর পবিত্র সমাজ গঠন করতে পারি, তাহলে আশা করা যায় এ ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। এই 16টি অপরাধ, এই 16টি অপরাধের মধ্য থেকে আমি একটু কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিশেষ করে আমরা এই হাদিসের মধ্যে দেখলাম যে নবীজি বলেছেন বাদ্যযন্ত্র, গান এবং গায়িকা এগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে কেউ গান গায়, কোনো নর্তকী নাচে, অথবা কেউ বাদ্যযন্ত্র বাজায়, এটা এক জিনিস, এটা ব্যক্তিগত বিষয়। আর আরেকটা হচ্ছে সমাজে গান বাদ্য এবং বাদ্যযন্ত্র এবং গায়িকা, এটা সমাজের মধ্যে শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হওয়া, তাদের পক্ষে কিছু লোক তৈরি হয়ে যাওয়া এবং সেটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাওয়া।
এটা সম্পূর্ণ জঘন্যতম একটা অপরাধ। আমরা এই কেন্দ্রিক কয়েকটা কথা বলবো। আমি প্রত্যেকের কাছে আশা করব আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। কারো প্রশ্ন যদি থাকে, আমার এই আলোচনার আলোকে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি একটা সপ্তাহ পড়াশোনা করেছি এই বিষয়ে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, নামাজের পরে আমি ইনশাআল্লাহ এখানে থাকবো এবং এখানে মসজিদের রুম আছে, তাফসিরের সময়ও থাকবো। আমার মোবাইল নাম্বারও রাখতে পারেন, আমার সাথে আলোচনা করবেন। আমরা চাই আমাদের দায়িত্বের জায়গা থেকে সঠিক জিনিসটা আমরা বলার জন্য। এরপরে কে মানবে কে না মানবে যে যার পার্সোনাল বিষয়। আমি জোর করে কাউকে মানাতে পারবো না। আমি কোরআন এবং সুন্নাহর কথাটা বলে দিব, কেন বলে দেওয়াটা আমার দায়িত্ব। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আমি আজকের থেকে আমি যদি ঘোষণা করি যে আমার পরিচয় হচ্ছে আমি একজন খতিব, সাথে সাথে আমি বাংলাদেশের একজন মেজর জেনারেল, আমার টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে মেজর জেনারেলের যে পোশাক, ওই পোশাকটা আমি কিনলাম অথবা বানালাম, ওই পোশাক পরে আমি সব সময় ঘুরি, আর নিজে আমার গাড়ির এখানে লেখা মেজর জেনারেল ডক্টর অমক, এটা পরে আমি সব সময় চলি। আচ্ছা, এই কথা বললে এটা কি আমি ঠিক করলাম নাকি বেঠিক করলাম? কেন? আমার ইচ্ছা, আমি এই পোশাক পরবো, আপনার টাকা দিয়ে আমি কিনছি, আমার টাকা দিয়ে আমি পোশাক কিনবো, আমার টাকা দিয়ে আমি বলবো, আমার টাকা দিয়ে আমি মেজর জেনারেল পরিচয় দেবো। আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই। সমস্যাটা কি? আমি মেজর জেনারেল বলতে আমার কাছে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে, আমার পরিচয়টা আমার কাছে পছন্দ হয়, এবং এই পরিচয় থাকলে বিভিন্ন জায়গায় আমি কিছু সুযোগ সুবিধাও পাই। ক্যান্টনমেন্টের মধ্যে গেলে আমি কিছু সুযোগ সুবিধাও পাই। তো এ কথা বলতে সমস্যাটা কি? সবাই বলবে মেজর জেনারেল হইতে কিছু রুলস আছে। আপনি মেজর জেনারেল হন, সমস্যা নাই, আপনি প্রশিক্ষণ নেন, আপনি চাকরিতে জয়েন করেন, আপনি তাদের রুলস মেনে এরপরে আপনি মেজর জেনারেল পরিচয় দেন, কোনো সমস্যা নেই। কি বলেন, ঠিক না? তাহলে বোঝা গেল, কেউ যদি কোনো পদের পরিচয় দিতে চায়, তাহলে ওই পদের রুলস তাকে মেনে পরিচয় দিতে হবে। সুতরাং আমরা জানি, আমি যদি চিন্তা করি আমার গাড়ির সামনে আমি পতাকা টানাবো, কার সাধ্য আছে সে আমাকে রুখবে? আমার গাড়ির সামনে পতাকা টানাবো, আমার পতাকা থাকবে। আমি নিজের টাকা দিয়ে গাড়ি কিনছি, আমি নিজের টাকা দিয়ে পতাকা কিনছি, আমি গাড়ির সামনে পতাকা টানায় চলবো। কি বলেন, এটা কি ঠিক করলাম নাকি বেঠিক? গাড়ির সামনে পতাকা টানানোর রুলস আছে, সবাই টানাইতে পারবে না। আপনি ওই পদ অর্জন করেন, আপনি পতাকা টানান, সমস্যা নেই, আমরাই পতাকা টানাই দিব, আপনার টানাইতে হবে না, সরকারের পক্ষ থেকেই পতাকা টানাই দিবে। তাহলে বোঝা গেল, নিজের ইচ্ছা মতো কাজ করে যেরকম গাড়ির সামনে পতাকা টানানো যায় না, নিজের খামখেয়ালি খুশি মতো চলে যেরকম নিজের পরিচয় মেজর জেনারেল দেওয়া যায় না, নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের খেয়াল খুশি মতো ইসলাম বিরোধী আকীদা লালন করার পরেও নিজেকে কখনো মুসলমান পরিচয় দেওয়া যায় না। মুসলমান পরিচয় দিতে হলে আমাদের এই বাংলাদেশ ইসলাম বলে, যে কোনো দেশে কোনো বেধর্মী তাকে জোর করে মুসলমান বানানো, এটা ইসলামের শিক্ষা না। এবং আজকের দিন পর্যন্ত আপনি কখনো পাইবেন না যে কাউকে জোর করে ধরে তোমাকে মুসলমান হইতেই হবে, এ কথা একটা ইতিহাসের কোনো ঘটনা নাই। নবীজির স্পষ্ট কথা, নবীজি বলেছেন, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। তুমি মুসলমান হলে হও, মুসলমান যদি না হও, ইসলামী বিধান অনুযায়ী, ইসলামী শাসন অনুযায়ী, দেশ আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, এই বিধান তোমাকে মানতে হবে। তোমার জন্য ইসলামের সুন্দর বিধান আছে, স্পষ্ট কথা। অমুসলিমের জন্য ইসলামের বিধান আছে, হিন্দুদের জন্য, মুশরিকদের জন্য, খ্রিস্টানদের জন্য। ওমরের যুগে কি খ্রিস্টান ছিল না? অবশ্যই ছিল। আমাদের কথা হলো এইটা, এই জায়গাটায় অনেকে আপনারা মনে করেন হুজুররা সাধারণ সাধারণ বিষয় নিয়ে গরম হয়ে যায়। ভাই, গরম তো এই জন্যই হই, আমি যদি মেজর জেনারেল না হওয়ার পরে যদি আমি মেজর জেনারেল পরিচয় দেই, সেনাবাহিনী আমাকে ছাড়বে না। মুসলমান না হওয়ার পরে যদি কেউ মুসলমান পরিচয় দেয়, তাহলে মুসলমানরা তাকে ছাড়বে না। এটা স্পষ্ট কথা, এটা সবাই মানে, এটা সবাই জানে। বাসায় আরেকটা রোমান্টিক উদাহরণ দেই, ভালো হবে। বাসায় একজন মেয়ে আসলো বেড়াইতে, একটা মেয়ে আসলো বেড়াইতে। আচ্ছা বলেন, আপনার স্ত্রী কি রাগ হয়ে যাবে? মেহমান আসছে, আসুক, মেহমান আসবে, বসবে, মেহমানদারি করবে। কিন্তু ওই মহিলা আসার পরে যদি বলে আমি হচ্ছে আপনার হাজবেন্ডের স্ত্রী, আসলে স্ত্রী না, এমনি যদি বলে আমি কিন্তু হাজবেন্ডের স্ত্রী, তাহলে কি বলেন, মেহমানদারি হবে? হবে, মেহমানদারি হবে, অন্য কিছু দিয়ে হবে। তাহলে স্ত্রী না হওয়ার পরে স্ত্রী হইল না, স্ত্রী না, এরপরও স্ত্রী পরিচয় দেওয়া যেরকম অপরাধ, মুসলমান না হওয়ার পরেও মুসলমান পরিচয় দেওয়া এরকম অপরাধ।
এই কথাটা আমরা বুঝাইতে কেন যেন সক্ষম হই না। আমাদের দেশের সর্বস্তরের লোককে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝানোর তৌফিক দান করেন। আমাদের দেশে হিন্দু থেকে থাকুক, কাদিয়ানি যারা তারাও থাকবে, সমস্যা নাই, থাকুক কাদিয়ানিরা। কিন্তু কাদিয়ানি যারা, তারা আমার নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানিরা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে কাদিয়ানিরা অমুসলিম হয়ে থাকবে, মুসলমান হয়ে থাকার কোনো সুযোগ নাই। তোমাদের সামনে স্পষ্ট দুইটা পথ। একটা পথ হচ্ছে তুমি নবীর কথা মানো, নবীকে শেষ নবী মানো, মুসলমান হয়ে থাকবা। আহমাদিয়া মুসলিম জামাত বকশীবাজারে আছে, শয়তানের আড্ডাখানা। আমার কাছে নিজেকে অপরাধী মনে হয় যে ওই আড্ডাখানা টিকে আছে আর আমি কেন টিকে আছি। এ সমস্ত শয়তানি স্থাপনাগুলো ভেঙে চুরমার করে দেওয়া দরকার। কোন শয়তান, তুমি অমুসলিম হয়ে থাকো, এটাকে তুমি মন্দির বানাও, আমরা পাহারা দিব। আহমাদিয়া মুসলিম জামাতের যে আড্ডাখানা যেখানে বকশীবাজারে, ওইটাকে যদি মন্দির বানানো হয় আমরা পাহারা দিব। হ্যাঁ, সবাই জানবে এটা অমুসলিম, কিন্তু নাম দেব উপরে গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখতে মনে হয় মুসলমানদের, অথচ ভিতরে পুরোটা কুফরি। সেম এরকমই একটা কুফরি তন্ত্রের নাম হলো বাউল তন্ত্র। আমি এই বিষয়ে কয়েকটা গবেষণা পেশ করছি, এরপরে আমি কয়েকটা বিষয় বলবো। আমাদের বাংলাদেশে বাউল তন্ত্রটা আসলো কবে থেকে, এটার একটা ইতিহাস আমি দেখেছি। আমাদের আলাউদ্দিন হোসেন শাহ, যিনি মুঘল সাম্রাজ্যের ভিতরে একজন মুসলিম শাসক ছিলেন এই বাংলার, আলাউদ্দিন হোসেন শাহ, ওনার আমল ছিল, উনি 1493 থেকে 1519 সাল পর্যন্ত শাসন করেছে। উনার শাসন আমলে একজন হিন্দু পণ্ডিত, তার নাম হলো শ্রী চৈতন্য। আপনারা ইতিহাস মিলিয়ে দেখবেন, এই শ্রী চৈতন্য সে হিন্দু, তার আবির্ভাব ঘটে। এই শ্রী চৈতন্য সে চিন্তা করলো যে হিন্দু ধর্ম ব্যাপকভাবে মানুষ উপেক্ষা করছে। ওই সময় দলে 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 মানুষ মুসলিম হচ্ছে। এর উল্লেখযোগ্য কারণ হলো হিন্দুদের ভিতরে জাত পাতের একটা ভেদাভেদ আছে। এই জিনিসটা সাধারণ হিন্দুরা মানতে রাজি না। এই কারণে ব্যাপকভাবে হিন্দু ধর্মের প্রতি অনীহা, এবং মানুষ ইসলামটাকে পছন্দ করছে, কারণ ইসলাম বলে সবাই সমান। মসজিদে আসার পরে প্রেসিডেন্ট যেখানে জায়গা পায় সেখানে দাঁড়াবে, একথা ইসলামের শিক্ষা। সবাই সমান, নামাজের কাতারে দাঁড়াইলে প্রেসিডেন্ট সাহেব তিনিও যেরকম রুকু করবেন, সিজদা করবেন, একজন সাধারণ সিকিউরিটি গার্ড তিনিও ওইভাবেই রুকু সিজদা করবেন। এই কারণে ব্যাপকভাবে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হতে থাকলো। তখন এই শ্রী চৈতন্য সে চিন্তা করলো হিন্দু ধর্মকে একটু মডিফাই করে, এটাকে একটু সংস্কার করে সুন্দরভাবে জাতির সামনে পেশ করা দরকার। তখন সে 4টা কাজ করে। প্রথম কাজ হলো, সে বলে জাতপাত এগুলোকে আমরা বিশ্বাস করি না, সবাই সমান। হিন্দুদেরকে বলে তোমরা কোথায় যাবা, আসো আমরা এক মিশনে এক হয়ে কাজ করি, আমরা এক বিশ্বাসে বিশ্বাসী হই, কোনো জাতপাত নাই, সবাই সমান, কোনো শ্রেণী বৈষম্য নাই, সবাই সমান। এই কথাটা হলো মার্কেটিং একটা কথা, যেটা সবার চাহিদা। এই কথা মার্কেটিং কথা হওয়ার কারণে এই কথাকে সবাই গ্রহণ করে। কি গ্রহণ করে আমি পরে বলছি। 2 নম্বর কথা, এই মতবাদের সাথে যুক্ত হয় হিন্দু অশ্লীলতা। কারণ আমরা জানি হিন্দুদের যে রামায়ণ এবং মহাভারত, এর ভিতরে যে অশ্লীলতা আছে, যেটা তো স্পষ্ট, এই অশ্লীলতাকেও যুক্ত করে। 2 নম্বর, স্বাভাবিকভাবে মানুষ অশ্লীলতার প্রতি এমনি ধাবিত হয়। ওয়াজ মাহফিলে লোক আসে না, কিন্তু যখন একটা মেয়ে গান গাবে অটোমেটিক যুবকরা সেখানে যাবে, দেখবে, ভাল লাগবে। আরও যদি বিভিন্ন ব্যবস্থাপনা থাকে তাহলে তো যাবেই। এই অশ্লীলতা যুক্ত করলো। 3 নম্বর কাজটা সে করলো, সে হলো এর ভিতরে একটা গভীর ধ্যান এবং গভীর সাধনাকে যুক্ত করলো, যে আমরা গভীর ধ্যান করব, গভীর সাধনা করব। ওই সময়ের কিছু কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা সুফি, তারাও তাদের সাথে যুক্ত হলো। যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই, তারা তাদের সাথে যুক্ত হয়ে এই গভীর ধ্যান, এটার নাম দিল মারিফাত। ঠিক আছে, ওরাও ধ্যান করে, আমরাও করি, সমস্যা তো নাই। ওরাও ধ্যান করতেছে, আমরাও করতেছি। ওরাও চায় যে সব শ্রেণী বৈষম্য দূরে চলে যাক, আমরাও তো চাই। এবং আরও তো অশ্লীলতা আছে, এই কারণে কিছু লোক মুসলমানও যুক্ত হলো। 4র্থ বিষয় যেটা, সেটা হলো তারা তাদের ভিতরে সঙ্গীত এবং গান আর বাদ্য, এটাকে তারা ধর্মের একটা, তাদের মতবাদের একটা মূল বিষয় বানিয়ে নিল। 4টা বিষয়। 1 নম্বর হলো বৈষম্য থাকবে না। 2 নম্বর হলো হিন্দুদের থেকে অশ্লীলতা সাপ্লাই করা হবে। আর 3 নম্বর হচ্ছে এর ভিতরে গভীর ধ্যান এবং কিছু গভীরের কিছু কথা, যাকে আধ্যাত্মিকতা মনে হবে এরকম কিছু কথা যুক্ত করা হবে। আর 4র্থ নাম্বার হলো এর ভিতরে গান বাদ্য এগুলো সব থাকবে।
এই চারটা বিষয়ে যুক্ত করে সে একটা মতবাদ দাঁড়া করালো। এই মতবাদটা আমাদের দেশে ওই সময় প্রথম আমাদের দেশে আসে, যদিও নাকি এর আগে বিভিন্ন দেশে ছিল। এই মিশ্র মতবাদ মিলিত হয়ে সে যখন এটাকে ব্যাপকভাবে প্রচার করলো, তখন আমাদের যে মুসলিম শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, ওনার 3 জন মন্ত্রী তারাও এই মতবাদকে গ্রহণ করলো, এবং অনেক মুসলিমরা তারাও এই মতবাদের সাথে যুক্ত হয়ে গেল। তখন দুঃখজনক এবং দুর্ভাগ্যবশত ইসলামের দাওয়াতের যে ব্যাপক একটা প্রচার চলছিল, এই প্রচারটা থেমে এই মতবাদের প্রচার তখন শুরু হলো। কিন্তু ওই সময় যেহেতু মুঘল শাসনামল ছিল, ওলামায়ে কেরামের কর্তৃত্ব ছিল, ওলামায়ে কেরাম ওই সময় গভীরভাবে এবং তারা কঠোরভাবে, বিশেষ করে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, উনি কঠোরভাবে এটার প্রতিবাদ করেন। ওনার কাছে একজন জিজ্ঞেস করলো যে মহিউদ্দিন ইবনুল আরাবী এর ব্যাপারে আপনি কি বলেন, সে কি বলে? তখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বললেন, আমরা মহিউদ্দিন আরবিকে মানি না, আমরা মুহাম্মদে আরবিকে মানি। তখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি উনি এবং ওনার কিছু অনুসারী সহ, ওনার কিছু খলিফা সহ এই মতবাদের ব্যাপকভাবে বিরোধিতা করেন। কিন্তু এর পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পরে যখন ইংরেজদের কর্তৃত্ব হলো, তখন ওলামায়ে কেরাম স্বাভাবিকভাবেই, ওলামায়ে কেরাম ইংরেজ বিরোধী ছিলেন, এবং ইংরেজ বিরোধী তাদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, বালাকোটের ময়দানে এবং বিভিন্ন জায়গায় ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনের কারণে ইংরেজদের দৃষ্টিতে ওলামায়ে কেরাম তাদের দৃষ্টিতে শত্রু হয়ে গেল। এজন্য ওলামায়ে কেরাম ইংরেজদের শাসনামলে কিছুটা নিচু ছিল, নিচু বলতে তারা কিছুটা অসহায়, মুঘল সাম্রাজ্যের মতো এতটা শক্তিশালী তারা ছিল না। এই সুযোগে এই বাউলতন্ত্র, এই চার মতবাদ আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে কুষ্টিয়ার ভিতরে তখন লালনের জন্ম হয়। লালন কিন্তু এই গুরুর মূল না, লালন যুক্ত হয়েছে এর আগ থেকেই ছিল, শ্রী চৈতন্যের আগ থেকেই ছিল। লালনের মতবাদ যুক্ত হয়। এখন ওদের মতবাদটা কি? এই মতবাদের উপরে আমরা যেটা পাই, আমাদের বাংলাদেশের ডক্টর আনোয়ারুল কবির সাহেব, উনি 726 পৃষ্ঠার একটি থিসিস বের করেছেন, উনি গবেষণা করেছেন এই নিয়ে। উনি ওই গবেষণার ভিতরে লিখেছেন 1986 সালের মার্চ মাসে যখন এই লালনবাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার হলেন, তখন এই লালনবাদ তারা জেলা প্রশাসকের কাছে একটা স্মারকলিপি এবং মুসলিম ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কিছু অভিযোগ দায়ের করে। এই অভিযোগের মধ্যে তারা লেখে যে আমরা বাউল সম্প্রদায়, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু। এটা একদম স্পষ্ট করে তারা লেখে 1986 সালের মার্চ মাসে স্পষ্ট করে তারা লেখে, আমরা বাউল ধর্মের অনুসারী, আমরা ভিন্ন জাতি, আমরা না মুসলমান না হিন্দু। এরপরে আমরা দেখি তাদের এই বিষয়টা স্পষ্ট হয়। এরপরে আমরা বিভিন্ন জায়গায় ঘেটে আমরা দেখি বাংলার বাউল 482 পৃষ্ঠায়, বাংলার বাউল 482 পৃষ্ঠায় লেখা আছে তাদের আকীদা, তাদের বিশ্বাস। তারা বলে ঈশ্বর ও বিশ্বজগৎ অভিন্ন দুই সত্তা। ঈশ্বর মানে আল্লাহ এবং বিশ্বজগৎ এই পৃথিবী, এটা অভিন্ন, মানে এটা একই। আল্লাহও যা, এই পৃথিবীও তাই। এবং কি বলে, যখন কেউ সাধনায় শীর্ষ আরোহণ করে, সাধনা করতে করতে একদম শীর্ষে চলে যায়, তখনই সে দেবতা হয়ে যায়। এটাকে বলে সবেশ্বরবাদী, অর্থাৎ বিশ্ব চরাচরে প্যান্থিজম, বিশ্ব চরাচরে সকল বস্তু মিলে একক শক্তি, এই শক্তির নামই হলো আল্লাহ। কাজেই এই পুরো পৃথিবী, আসমান জমিনের মধ্যে যা দেখা যায় না দেখায়, সব কিছু মিলে হলো খোদা। এটা হলো তাদের বিশ্বাস। আমরা এর বিপক্ষে কোরআনের আয়াত পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। খলক এবং আমর, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুই ধরনের। কিছু সৃষ্টি আছে খলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে আল্লাহ খলক সৃষ্টি করেছেন। আর কিছু সৃষ্টি আছে আমর, আল্লাহর নির্দেশে হয়েছে। আল্লাহ বলছেন কুন, সাথে সাথে হয়ে গিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাহলে এবার আপনারা বলেন, আসমান জমিন মিলে আল্লাহ নাকি আসমান জমিন আল্লাহর সৃষ্টি? তাহলে এটা কি, এটা যদি কেউ বিশ্বাস করে আসমান জমিন মিলে আল্লাহ, তাহলে সে মুসলমান থাকবে? তাহলে ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান পরিচয় দেয়, বাংলার মুসলমান, তার প্রতিবাদ করবে কিনা? 2 নম্বর দেখেন তাদের বিশ্বাস। লালন লিখেছে অখণ্ড লালন সঙ্গীত
39 নম্বর পৃষ্ঠা আপনারা মিলিয়ে দেখবেন। অখণ্ড লালন সঙ্গীত 39 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, যেই মুর্শিদ সেই তো রসুল, যেই মুর্শিদ সেই তো রসুল। আর ওদের এই যে শায়, ওদের ধর্মীয় গুরুকে বলে শায় মুর্শিদ, ও বলছে যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। যেই মুর্শিদ সেই রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, কোরআনে কয়। কোরআন শরীফ মুখস্থ করছি 2001-এ। গত বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাফসির করি, কিন্তু এমন কথা কোরআনে কোন জায়গা কয় যেটা লালনে পায়, আমরা পাই না? ওটার নাম কি কোরআন, নাকি ওর কাছে শয়তানের পক্ষ থেকে কোনো কিছু আসে? এরপরে সে লিখেছে নবী চেনা, রসুল চেনা। দেখেন কত, মানে আমরা ইদানিং হক কথা বলতে গেলে অনেক মানুষ বলে, আরে ভাই আপনারা বিরোধিতা করেন কেন? আমার ধর্মের ব্যাপারে তুমি অমুসলিম হয়ে ধর্ম তুমি যা বলো তাই বলো, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে আমার ধর্মের ব্যাপারে কোনো কথা বলবে, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যেই হও, তুমি যেই হও, আমার ধর্ম ব্যবহার করে তোমাকে ছাড় দেওয়া হবে না। একজন বউ, সে যদি আর একজন তার বউকে মেনে নিতে না পারে তো পরিচয় দিয়ে, তো মুসলমান না হয়ে সে কেন মুসলমান পরিচয় দেবে? ওই স্বার্থে পরিচয় দেয়। দেখেন কি লেখছে, নবী চেনা, রসুল চেনা, ও দিল কানা তোর ভাগ্যে জোটে না। নবী চেনা, রসুল চেনা, ও দিল কানা তোর ভাগ্যে জোটে না। আল্লাহ মুহাম্মদ নবী, তিনে হয় একজনা। আল্লাহ মুহাম্মদ নবী, তিনে হয় একজনা, মানে তিনজনই এক। দেখেন কোরআন কি বলে, কোরআন কি বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। মানে আশ্চর্য কথা, মানে কোরআনের সাথে কেমনে মিলে যায়। কোরআন বলছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, হে রাসূল কাফেররা বলে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। মানে তিন খুদার এক খুদা হলো আল্লাহ, এটা কাফেররা বলে। তাহলে লালন যে কাফের, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? সে বলছে তিনজনে হয় খুদা, আর আল্লাহ বলছেন কাফেররা বলে যে তিনজন মিলে কি হয়? খুদা হয়। খুদা হচ্ছে তিনজনের একজন, মানে তিনজনই খুদা। এরপর আল্লাহ বলেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন এই জঘন্য কথা থেকে যদি তারা দূরে না আসে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আরো অনেক বিষয় আছে। এখানে সে বলল আল্লাহ, রসুল, খুদা তিনজনে মিলে একজনা, অথচ হাদিসের কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নবীর পরিচয় কি খুদা বলছেন নাকি গোলাম বলছেন? আব্দ। নবীর পরিচয় আল্লাহ বলেছেন নবী তো খুদা না, নবী তো আব্দ। এমন কি দেখেন হাদিসটা কেমন। হযরতে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের 1895 নম্বর হাদিস। আদী ইবনে হাতিম বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজির সামনে খুতবা পড়লো। এই আমরা যে খুতবা পড়ি না, এই খুতবা পড়লো। এই খুতবার ভিতরে সে বলছে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদ, আল্লাহ এবং রসুলের আনুগত্য যে করলো সে সঠিক পথ পেল। ওয়া মাইয়া সিহিমা, আর তাদের উভয়ের যে অবাধ্য হলো, উভয়ের, এখানে আল্লাহ এবং রসুল দুইটা আলাদা আলাদা করে বলে নেই। তো উভয়ের বললে কিছুটা মনে হইতে পারে আল্লাহ রসুল মনে হয় এক। উভয়ের, নবীজির সাথে সাথে বললেন বিসাল খতিব আনতা, তুমি অনেক জঘন্য কথা বলছো, নিকৃষ্ট কথা বলছো, এক তোমার কথা পাল্টাও, তুমি বলো ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হলো, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আল্লাহ এবং রসুল দুইজনকে শুধু সর্বনাম ব্যবহার করা, এটাও রসুল পছন্দ করেন নাই। আর সেখানে তারা কি বলে, আল্লাহ রসুল মুহাম্মদ মিলে হয় একজনা। 3 নম্বর, তাদের যে মতবাদ, এই মতবাদের ভিতরে উল্লেখযোগ্য একটা বিষয় হলো অবৈধ যৌনাচার। বাংলাদেশের বাউল একটা বই আছে, সেখানের 15 থেকে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তারা লিখেছে বিবাহ বন্ধনকে আমরা অস্বীকার করি। বাউলদের মতবাদ, বিবাহ বন্ধনকে আপনারা শুধু মনে করেন শুধু আধ্যাত্মিক নাম দিয়ে কিছু কথা বললেই সে মুসলমান হয়ে যায়, এরকম না। তার মতাদর্শ কি বলতে চায়, তারা শুধু গানই গায় না। আমাদেরকে কেউ কেউ বলে যে হুজুর তারা তো শুধু গান গায়, না না না, শুধু গানই গায় না, তারা একটা মতাদর্শ লালন করে, তাদের একটা ভিন্ন মতবাদ আছে। সেখানে তারা লিখেছে যে বিবাহ বন্ধনকে আমরা অস্বীকার করি, অবাধ মিলামেশা এবং অবৈধ যৌনচারকে আমরা দর্শন হিসেবে ব্যবহার করি। তারা যেটাকে দর্শন বলে, মুসলমান সেটাকে ধর্ষণ বলে।
এই কথা বুঝছেন? ওদের নাম যেটা দর্শন, আমরা সেটা কি বলি? ধর্ষণ। অথচ নবীজি স্পষ্ট করে বলেছেন, কুল ইন্নামা হারাম্মা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সর্ব ধরনের অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জিনাকারীদের ব্যাপারে কোরআনের ভিতরে কত হুঁশিয়ারি এসেছে, হাদিসের মধ্যে আসছে, আমিও পড়েছি, আপনাদের কাছে বলেছি, অনেকবার বলেছি। মানুষের রুহু জান কবজ করার পরে কোন কোন রুহু সরাসরি জান্নাতে চলে যায়। 5টা প্রকার হয় রুহুর। কোন কোন রুহু একদম সরাসরি জান্নাতে, মানে এখন মারা গেল, এই 1 মিনিট পরে সে একদম জান্নাতের ভিতরে ঘুরতেছে। এটা হলো শহীদদের রুহু। আর কোন কোন রুহু জান্নাতের যেখানে বাতি আছে, মিন কনাদ মুআল্লাকুন বিকানাদিরিল জান্নাহ, জান্নাতের বাতির ওখানে থাকে, মানে নির্দিষ্ট জায়গায়, জান্নাতের বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না, নির্দিষ্ট জায়গায় থাকে। আর কোন কোন রুহু ঋণের কারণে আটকা থাকে। আর কোন কোন রুহু, সবচেয়ে ভয়ঙ্কর রুহু, আগুনের চুলা, এই আগুনের চুলার ভিতরে বন্দী থাকে। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাদের রুহু? বলেন, এটা হলো জিনাকারীদের রুহু। যেই পুরুষ মহিলা জিনা ব্যভিচার করে তাদের রুহু। অথচ যেটা ইসলামে এত জঘন্য একটা জিনিস, সেটাকে তারা বলেছে এটা নাকি তাদের দর্শন। তো এই জিনিসকে কি উলামায়ে কেরাম এটাকে কোনোদিন সমর্থন করতে পারে? 4র্থ নাম্বার, তারা তাদের দর্শনের মধ্যে রেখেছে গান বাদ্য। অথচ কোরআনের মধ্যে আসছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে নবী, কিছু মানুষ তারা মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, বিভিন্ন অশ্লীলতা এবং বিভিন্ন গান বাদ্যের মাধ্যমে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। সুনান আবু দাউদের হাদিস দেখেন, একটু খেয়াল করেন, গান বাদ্যটা কত ভয়ঙ্কর, বাদ্যযন্ত্র গান এটা কতটা ভয়ঙ্কর। হাদিস দেখেন, হযরতে নাফে বর্ণনা করেন। হযরতে নাফে কে ছিলেন? হযরতে ওমরের ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর উনার শাগির্দ, উনার ছাত্র হলো হযরতে নাফে। হযরতে নাফে উনি সবসময় আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে চলতেন, উনার শাগির্দ, উনার ছাত্র। হযরতে নাফে বলেন যে, এই হাদিসটা এসেছে সুনানে আবু দাউদে, সামিয়া ইবনে ওমর মিজমারন, বলে আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী, ওনার সাথে পথ চলছিলাম। হঠাৎ করে উনি শুনলেন একটু বাদ্যযন্ত্রের আওয়াজ, সাথে সাথেই উনি কান বন্ধ করে দিলেন, 2 আঙ্গুল কানের মধ্যে নিয়ে গেলেন, বন্ধ করলেন। বন্ধ করে পথ চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে বলছেন নাফেকে, বলছেন নাফে, ওই আওয়াজ শোনা যায়? নাফে বলছেন না, এখন তো শোনা যায় না। এরপরে উনি কান ছাড়লেন। তাহলে যেই জিনিস আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী, যেই জিনিস শুনে কানের মধ্যে আঙ্গুল দেয়, এটা কি কখনো আধ্যাত্মিকতা এবং ইসলাম হইতে পারে? তাহলে এটাকে ইসলামের নাম দিয়ে কেন প্রচার করা হবে? এজন্য আমরা ওদের মতাদর্শগুলো সংক্ষেপে আলোচনা করে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পুরো উলামায়ে কেরাম এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আউল বাউল। ও আরেকটা মজার কথা, এই কথাটা আমি বললে হয়তো আপনাদের কাছে কেমন লাগবে, আমি অনুরোধ করবো আপনারা একটু মিলাই দেখবেন। এই ডিকশনারিতে আছে, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন, বা ওয়াউ লাম বাউল এর অর্থ কি? বা ওয়াউ লাম বাউল আরবি শব্দ। বাউল এর অর্থ হলো পেশাব। পেশাব আছে না, পেশাব, পেশাব। বাউলের অর্থ হলো পেশাব। এটা আপনারা নিজের মিলাই দেখেন। বা ওয়াউ লাম এই শব্দের অর্থই হলো পেশাব, এবং কাজও পেশাবের মতো। এজন্য আমাদের এই সব বক্তব্যের আলোকে স্পষ্ট কথা, হিন্দু ধর্ম যেরকম পৃথক ধর্ম, কাদিয়ানি ধর্ম এরকম পৃথক ধর্ম, মুসলমানের ধর্ম না। বাউল ধর্ম এটাও পৃথক ধর্ম, এটা মুসলমানের ধর্ম না। বাউলরা তারা যদি কার্যক্রম চালাইতে চায়, এটা ভিন্ন ধর্মের অনুসারী হিসেবে, ভিন্ন ধর্মে হিসেবে তারা কার্যক্রম চালাইতে পারে, কিন্তু মুসলমানের নাম দিয়ে, মারেফাতের নাম দিয়ে এ ধরনের শয়তানি এটা বাংলার জমিনে সহ্য করা হবে না। এরা বিভিন্ন জায়গায় মাজার, ওদের মুর্শিদ আর মাজার এগুলো নিয়ে থাকে। মুর্শিদ আর মাজার, আমি স্পষ্ট করে বলি, আমিও যদি মারা যাই, আমার স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য থেকে যদি আমি ভিন্ন কোনো বক্তব্য দেই তাহলে বুঝবেন আমি গুমরা। আমিও যদি মারা যাই, আমার কবরে আপনারা যাবেন আপনার উপকারে না, আমাকে উপকার করতে। কথা কি বুঝে আসছে? আমি যদি মারা যাই, আমার অনুরোধ থাকবে আমার কবরের পাশে আপনারা যাবেন। কেন যাবেন? আমার থেকে উপকার নিতে, আমাকে উপকার করতে। মানে আপনি আমার কবরের কাছে যায় আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই হুজুরে মাফ করে দেন। আপনার দোয়াতে আমার মাফ হয়ে যেতে পারে, কিন্তু এটা মনে করবেন না হুজুরের কবরের কাছে গেলে আমার ব্যবসা ভালো হয়ে যাবে, হুজুরের কবরের কাছে গেলে আমার সন্তান আসবে, হুজুরের কবরের কাছে গেলে এ বিশ্বাস এটা সম্পূর্ণ কুফরি বিশ্বাস।
সম্পূর্ণ কুফরি বিশ্বাস। কবরওয়ালা কিছুই করতে পারে না। কবরওয়ালা যত বড়ই হোক, কবরওয়ালা কিছুই করতে পারে না। করে কবরওয়ালা না, উপরওয়ালা আল্লাহ করে। এজন্য আমরা বড়দের আল্লাহওয়ালা যারা আছেন তাদের কবর জিয়ারত করব। তাদের কবর জিয়ারত করেও তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আর সে যদি জান্নাতি হয় তার দারাজাতকে আরো বুলন্দ করে দেন, তার এখন যে দরজা আছে তার থেকে আরো বুলন্দ করে দেন। এজন্য আমরা এমন কোন আকীদা বিশ্বাস, এটা অনেক বড় জিনিস। আপনি আমল যাই করেন আর না করেন, আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। আমরা চাই আমাদের আকীদা বিশ্বাস ফ্রেশ হোক, একদম স্বচ্ছ হোক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম স্বচ্ছ, ফ্রেশ, পরিচ্ছন্ন আকীদা বিশ্বাস লালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।